হাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো মেসেজেস অ্যান্ড ব্লেসিং ফ্রম দ্য ডিভাইন। আমি এই রিডিংয়ে দেখব ডিভাইনের থেকে আমাদের সবার জন্য কি মেসেজেস আছে আর কি ব্লেসিং আছে। তো তোমাদের সামনে দুটো অপশান আছে, দুটো ওরাকেল কার্ড আছে। এটা হলো পাইল নাম্বার 1, ভগবান বুদ্ধদেব, দ্য বুদ্ধা। এবং এটা পাইল নাম্বার 2, সূর্যদেব। আমি ডেসক্রিপশানে না টাইম স্ট্যাম্প লাগিয়ে দেব। চলো রিডিং শুরু করি। বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা ভগবান বুদ্ধের কার্ডটা চুজ করেছিলে, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি ডিভাইনের তরফ থেকে তোমাদের সবার জন্য কি মেসেজেস আছে আর কি গাইডেন্স আছে, ব্লেসিং আছে। তোমাদের প্রথম কার্ড তো ভগবান বুদ্ধ। কার্ডটা দেখে আমার মনে হচ্ছে ভীষণ শান্ত। জীবনে যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, খুব কঠিন সময়ের মধ্যেও তোমরা শান্তিকে অনুভব করতে পারবে। তোমরা ভীষণ না শান্তপ্রিয় মানুষ। তোমরা সবসময় চাও যে জীবনে শান্তি থাকুক। জীবনের যে কোনো পরিস্থিতিকে, স্ট্রাগলকে ইমোশনাল ম্যাচুরিটির সাহায্যে তোমরা হ্যান্ডেল করতে পারবে। যে কোনো পরিস্থিতিতেই তোমরা থাকো না কেন না জীবনের, তোমরা কখনো কারোর ক্ষতি করতে পারবে না। তোমাদের শত্রু যত খারাপই হোক না কেন, তোমাদের যত ট্রাভেলে দিক না কেন, তোমরা কখনো তার ক্ষতি করবে না। তোমরা সবসময় তার জন্য ভালোই চাইবে। এখানে তোমাদের ব্যক্তিত্বের না বিকাশ হচ্ছে, পজিটিভ ওয়েতে বিকাশ হচ্ছে। আনহেলদি রিলেশনশিপ কে লেট গো করছো, যেটা বা অত্যাধিক অর্থের লালসা বা অত্যাধিক কোনো ডিজায়ার, কোনো নেগেটিভ হ্যাবিট, সেগুলোকে না তোমরা লেট গো করছো এখানে দেখতে পাচ্ছি। জীবনের সকলের জন্য মঙ্গল কামনা করছো। জীবনের কঠিন পরিস্থিতিকেও খুব গ্রেসফুল ওয়েতে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছো। সেই কঠিন পরিস্থিতিতেও কেউ না নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করছো, এবং চেষ্টা করছো তোমাদের মধ্যে পিসটা যেন সবসময় তোমরা তোমাদের মনের যে শান্তি সেটাকে যেন বজায় রাখতে পারো। যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো না, তোমরা আরও তোমাদের নলেজের আরও বৃদ্ধি হচ্ছে। যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, তোমাদের নলেজ, তোমাদের অভিজ্ঞতা অনেক মানুষকে না হেল্প করবে, রাস্তা দেখাবে। তোমাদের নেক্সট কার্ড হলো মা সরস্বতী, গডেস অফ লার্নিং। তো এডুকেশনে, শিক্ষাক্ষেত্রে সাফল্য আসছে। তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের রেজাল্ট ভালো করবে। তোমরা যারা পড়াশুনো করছো না, তোমাদের স্মৃতিশক্তিতে এখানে বৃদ্ধি হচ্ছে। তোমরা ভালোভাবে ফোকাস করতে পারবে, নিজেদের পড়াশুনোয় কনসেন্ট্রেশন করতে পারবে। এছাড়া তোমাদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, যে বুদ্ধিমত্তার বিকাশ হচ্ছে, বুদ্ধিমত্তার না বৃদ্ধি পাচ্ছে। তোমরা যারা মিউজিক সেক্টরের সাথে যুক্ত আছো, যারা বীণা বাজাও, কেউ মিউজিক, নাচ করো, গান করো, কেউ কোনো যন্ত্র বাজাচ্ছ, আমি দেখতে পাচ্ছি তোমাদের স্কিলের এখানে কিন্তু বৃদ্ধি হচ্ছে। জ্ঞানের বৃদ্ধি হচ্ছে তোমাদের মধ্যে, ভীষণ নলেজের বৃদ্ধি হচ্ছে, নলেজেবল বনছো তোমরা। মনের আবেগকে কন্ট্রোল করতে শিখছো, তার সাথে নিজের মনকে না, মনের ইমোশনকে কন্ট্রোল করতে শিখছো। যে কোনো পরিস্থিতিতে নিজের মনকে কি করে কন্ট্রোল রাখা যায়, মনের শান্তিকে কি করে মেনটেন করা যায়, তার চেষ্টা করে চলেছো তোমরা। তোমাদের নেক্সট কার্ড হলো মোহিনী মূর্তি। অ্যাট্রাকশান পাওয়ার তোমাদের মধ্যে বাড়ছে, তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তোমরা ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। অ্যাট্রাকশান না, তোমাদের খুব অ্যাট্রাকশান পাওয়ার বাড়ছে তোমাদের মধ্যে। সবাই না তোমাদের নোটিস করবে, তোমরা চোখে পড়বে সবাই তোমাদের নোটিস করবে। ইউথফুল দেখতে লাগবে তোমরা। অ্যাট্রাকশান পাওয়ার বাড়ার জন্য কি কিছু খারাপ মানুষও আছে, কিছু খারাপ মানুষও তাদের লাস্টের কারণে তোমাদের লাইফে আসার চেষ্টা করবে। তো তোমরা খুব বুদ্ধিমত্তার সাহায্যে দেখছি নিজেদের এখানে রক্ষা করছো। খুব বুদ্ধিমত্তার সাহায্যে সেই সব মানুষগুলোর সাথে না তোমরা ডিল করছো।
খুব ভালোভাবে যাদের মানসিকতা ভালো না, বা যারা কি বলবো, যাদের মনে অন্য কামনা বাসনা আছে তোমাদের নিয়ে, অন্য ধরনের কিছু বাসনা আছে, সেই সব মানুষগুলোকে না খুব সহজে তোমরা ডিল করছো, খুব বুদ্ধিমত্তার সাহায্যে ডিল করছো কিন্তু তাদের, এবং নিজেদের বাঁচাচ্ছ, সেই সিচুয়েশানটা থেকে তোমরা নিজেদের বাঁচাচ্ছ, নিজেদের প্রোটেক্ট করছো, তোমরা নিজেদের রক্ষা করছো। এখানে তোমাদের অ্যাট্রাকশন পাওয়ার খুব বাড়বে, তোমাদের বিউটি খুব বাড়বে, দেখতে খুব সুন্দর লাগবে তোমরা। তো পাইল নাম্বার 1 এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে আর ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। পাইল নাম্বার 2 তোমরা যারা এই সূর্যদেবের কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি ডিভাইনের তরফ থেকে তোমাদের সবার জন্য কি মেসেজেস আছে আর কি ব্লেসিং আছে। এই রিডিংয়ে আমি 3টে কার্ড রিড করব। তো তোমাদের ফার্স্ট কার্ড হলো ভগবান সূর্যদেব, তারপর হলো স্কন্দ, তারপর হলো শ্রীকৃষ্ণ। তো সূর্যদেব প্রথমে, অনার, স্ট্যাটাস অ্যান্ড ফেম। ওকে, তো সব থেকে প্রথমে যেটা দেখছি তোমাদের স্ট্যাটাসে বৃদ্ধি হচ্ছে, তোমাদের কর্মক্ষেত্রে তোমাদের রেপুটেশনে বৃদ্ধি হচ্ছে, বা সমাজে তোমাদের নাম প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে। যদি কর্মক্ষেত্র বলি, কর্মক্ষেত্রে তোমাদের ভালো কাজের জন্য প্রমোশন হচ্ছে, রেকগনিশন পাচ্ছ। নেম ফেম, তোমাদের সমাজে না তোমাদের প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, তোমাদের কর্মের জন্য তোমাদের সবাই চিনবে, তোমাদের সম্মান করবে, সবাই তোমাদের কাজের প্রশংসা করবে। কোনো আপনজন বা প্রিয়জনের সাথে এখানে দেখছি রিউনিয়ন হচ্ছে, যার সাথে যে দূরে চলে গেছিলো অনেক তোমাদের থেকে, সে আবার তোমাদের কাছে ফিরে আসছে। ওকে, কারোর যদি হেলথ এরিয়াতে প্রবলেম ছিল না, তোমাদের কোনো হেলথ এরিয়াতে কোনো প্রবলেম তোমরা এক্সপেরিয়েন্স করছিলে, তাহলে হেলথ এরিয়াতে রিকভারি আসছে, ভাইটালিটিতে বৃদ্ধি হচ্ছে, সবাই তোমাদের রেসপেক্ট করবে। কেরিয়ারে না ভালো পাওয়ারফুল পজিশন তোমরা অ্যাচিভ করবে, প্রমোশন হচ্ছে কেরিয়ারে এবং ভালো পজিশন পাচ্ছ, লিডারশিপ পজিশন তোমরা অ্যাচিভ করছো কেরিয়ারে। নেক্সট কার্ড হচ্ছে স্কন্দদেব, মা দুর্গার 2 সন্তান, কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর। তো ভগবান কার্তিককে দেখে মনে হচ্ছে ওকে ইউথফুল দেখতে লাগবে, তোমাদের অ্যাট্রাকটিভনেস, অ্যাট্রাকশন পাওয়ারে না বৃদ্ধি পাবে, এখানে দেখে মনে হচ্ছে খুব ভালোভাবে নিজেদের মেনটেন করছো তোমরা। এছাড়া ওকে, জীবনের সংঘর্ষকে, লাইফের প্রবলেমকে খুব বুদ্ধিমত্তার সাথে ইমোশনাল ম্যাচুরিটির সাহায্যে হ্যান্ডেল করছো। এছাড়া অফিস পলিটিক্সকে খুব, অফিসে যে পলিটিক্স চলে না, সেই পলিটিক্সকে খুব স্ট্র্যাটেজিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে হ্যান্ডেল করছো। তোমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাচ্ছে, তোমরা তোমাদের ইমোশনকে খুব সহজভাবে না কন্ট্রোল করতে শিখছো, তোমরা তোমাদের মনকে যতটা পারছো চেষ্টা করছো না কন্ট্রোল করছে। জীবনের স্ট্রাগলের মধ্যেও তোমরা যতটা সম্ভব চেষ্টা করছো তোমাদের মনকে না শান্ত রাখতে। ধৈর্য এবং শান্তির সাহায্যে যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করছো তোমরা। এখানে গণেশ ঠাকুরও আছেন, তো গণেশ ঠাকুর কি না বিজনেসে আমি দেখতে পাচ্ছি সাকসেস আসছে, ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি আসছে, সিকিউরিটি আসছে, গ্রোথ আসছে। 2 ভাই আছেন, মা দুর্গার 2 সন্তান, তো দুজনেরই আশীর্বাদ না তোমরা লাভ করছো, ভগবান গণেশেরও আর ভগবান কার্তিকেরও। ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথ দেখতে পাবে, এখানে তোমরা ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ আসছে। নিজেদের মনকে ইমোশনকে খুব ভালোভাবে কন্ট্রোল করা শিখছো। তারপর আছে শ্রীকৃষ্ণ, ওকে, সেন্স অফ হিউমারে বৃদ্ধি হচ্ছে। তোমাদের মধ্যে করুণার উদ্রেক হচ্ছে, সবাইকে, তোমাদের জীবনের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে না, সবাইকে তোমরা খুব ভালোবাসছো, সবাইকে একসাথে আপন করে রেখেছো, সবাইকে একসাথে নিয়ে এগোচ্ছ। এছাড়া যেসব মানুষদের সাহায্যের দরকার, সেরকম মানুষদের তোমরা না সাহায্য করছো, চ্যারিটি করছো তোমরা।
খুব গ্রেসফুল ওয়েতে, খুব মানে বুদ্ধিমত্তার সাহায্যে গ্রেসফুল ওয়েতে জীবনের ভীষণ কঠিন সমস্যার না সামনা করছো তোমরা। যারা রিলেশনশিপে আছো, তোমাদের রিলেশনশিপে না এখানে সাকসেস আসছে। তোমরা পজিটিভিটি, রিলেশনশিপে পজিটিভিটি না এখানে দেখতে পাবে। রিলেশনশিপ খুব সুন্দরভাবে আগে এগিয়ে যাবে তোমাদের। এবং জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণাকে নিয়ে না অতটা মাথা ঘামাচ্ছ না, যতটা চেষ্টা করছো শান্ত এনার্জিতে থাকতে, মনের মধ্যে আনন্দ ক্রিয়েট করতে থাকতে। নেগেটিভ চিন্তাভাবনা, অ্যাংজাইটি, স্ট্রেসকে যতটা পারছো না লেট গো করতে চেষ্টা করছো, যতটা দূরে সরিয়ে রেখে সহজভাবে জীবনযাপন করা যায় যাতে, সেটার চেষ্টা করছো। মন এবং মাথাকে যাতে শান্ত রাখা যায় তার চেষ্টা করছো তোমরা। তো পাইল নাম্বার 2 এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।